আমি ডক্টর রিতম চক্রবর্তী, কনসালটেন্ট পালমোনোলজিস্ট, এইচপি ঘোষ হসপিটাল, সল্টলেক। আজকে যে বিষয়টা নিয়ে আমরা বলতে এসেছি বা একটা পেশেন্ট অ্যাওয়ারনেস বলতে এসেছি, সেটা হচ্ছে সিজনাল রেসপিরেটরি ডিজিজেস। এখন এই সিজন চেঞ্জে বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা হয়, তো সেটাকে আমরা মূলত দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি বোঝানোর সুবিধার জন্য। একটা হচ্ছে যাদের নোন পালমোনারি ডিজিজ আছে বা যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা রয়েছে, সেই গ্রুপ অফ পেশেন্টদের। আরেক ধরনের হচ্ছে যাদের আগে থেকে কোনো ফুসফুসের সমস্যা নেই, কিন্তু যাদের এই সিজন চেঞ্জের জন্য নতুন করে একটি ফুসফুসের সমস্যা তৈরি হলো। তো এই দুটো গ্রুপকে যদি ডিভাইড করা হয়, তাহলে যাদের আগে থেকে কোনো ফুসফুসের সমস্যা ছিল না, কিন্তু সিজন চেঞ্জে ধরুন সর্দি কাশি হচ্ছে বা একটু বুকে কফ জমছে, এইগুলো মূলত বিভিন্ন ইনফেকশনের কারণে হয়। এই ইনফেকশন আবার ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন দু ধরনের হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিজনাল চেঞ্জগুলোতে ভাইরাল ইনফেকশন হয়। বিভিন্ন ধরনের ভাইরাসের কথা আমরা জানি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, নন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অনেকগুলো আছে, সেগুলোই মূলত আমাদের এই সিজন চেঞ্জে ফুসফুসের সমস্যা করে। এছাড়াও আছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটারও প্রাদুর্ভাব কিন্তু এই সময়টা বাড়ে, বিশেষত যাদের বয়স 65 বা তার ওপরে, এল্ডারলি পপুলেশন, এবং যাদের অলরেডি কিছু প্রি এক্সিস্টিং ডিজিজ রয়েছে, যেমন ধরুন ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা, বা যারা প্রতিরোধ ক্ষমতা কমানোর ওষুধ খান, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব হয়, তাদের লাংয়ের সমস্যা থাকুক আর না থাকুক। আরেক ধরনের গ্রুপ আছে যাদের অলরেডি লাংসের সমস্যা আছে, ধরুন অ্যাস্থমা বা সিওপিডি, যেগুলো ফুসফুসের শ্বাসনালীর রোগ, সেই সমস্যা রয়েছে। তাদের ক্ষেত্রে এই সিজন চেঞ্জে দুরকম সমস্যা হয়, একটা ইনফেকশন এবং ইনফেকশন রিলেটেড কমপ্লিকেশন, যেটা যে কোনো সাধারণ মানুষের মতোই। আরেকটি হচ্ছে এই সময় বাতাসে একটু সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ বাড়তে থাকে, বায়ু দূষণের পরিমাণ বাড়তে থাকে, এবং পোলেন্স, যেগুলো একটা স্ট্রং অ্যালার্জেন হিসাবে কাজ করে, সেই পোলেনের লেভেল বাড়ে। এই পোলেনের লেভেল বাড়ার জন্যই সিজন চেঞ্জের সময় কিন্তু যাদের অলরেডি লাংসের সমস্যা আছে তাদের বাড়াবাড়ি হতে পারে, যেটা মেডিকেল টার্মে আমরা অ্যাকিউট এক্সাজারবেশন বলি। তো সেই সময় যারা ধরুন ইনহেলার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে একটু ডোজ বেশি লাগে। আবার ধরুন যাদের প্রি এক্সিস্টিং সিওপিডি রয়েছে, তাদের অনেকের আমরা দেখছি এই সময় এক্সাজারবেশনের কারণে হাসপাতালেও ভর্তি লাগছে। তো মূলত ইনফেকশন এবং পলিউশন আর পোলেন রিলেটেড কমপ্লিকেশানসই এখন বেশি পাওয়া যাচ্ছে। তো এইটার থেকে প্রিভেন্ট কী করে করবেন বা এটার থেকে আপনারা কী করে মুক্তি পাবেন, প্রথম কথা হলো যাদের প্রি এক্সিস্টিং লাং প্রবলেম আছে, মানে যাদের অলরেডি লাংসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা নিয়মিত ইনহেলার ব্যবহার করুন, আপনাদের পালমোনোলজিস্ট বা ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন, এবং ভ্যাকসিন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার হাত থেকে বাঁচার জন্য, সেই ভ্যাকসিন আপনারা অবশ্যই নিন। আর যাদের আগে থেকে কোনো রেসপিরেটরি প্রবলেম নেই কিন্তু সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও প্রয়োজনে ফিজিশিয়ানের কনসাল্ট করা, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা নিউমোনিয়া থাকলে সেটা আগে থেকে ডিটেক্ট করা যায়। আমাদের এইচপি ঘোষ হসপিটাল সল্টলেকে রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট 24/7 ওপেন রয়েছে। ফলে কোনো রকম পালমোনারি প্রবলেম যদি আপনাদের থাকে, বিশেষ করে এই সিজন চেঞ্জের সময়, আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। নমস্কার।